আপনারা এতক্ষণে টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে বাঁধাকপি ভাজি। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি এখানে ফার্স্ট পাতাকপিটাকে কেটে কুচি করে এটাকে ওয়াশ করে নিয়েছি, আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াটাকেও কেটে আমি ওয়াশ করে রাখছি। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে বাঁধাকপিটা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর ধনিয়া কুচি করে রাখছি। ওদিক দিয়ে মরিচও কেটে রাখছি। এখন আমি রান্নাটা তৈরি করার জন্য এখানে একটা পাতিল বসাই দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম এদিক দিয়ে আদা বাটা আর রসুন বাটা। এখন ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। আমি এখানে হলুদ মরিচ ইউজ করব না। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। একটু সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এই তো আমার মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে নাজবুন নাহার ব্লগে স্বাগতম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আমি পাতাকপির মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন একটু মিলে যায়। এই তো আমার পাতাকপিটা একটু মিলে আসছে। এখন আমি ভালো করে নেড়ে নিব, সব কিছু মিক্স করে নিব। আমার পাতাকপিটা ভালো করে মিক্স করা হয়ে গেছে মশলার সাথে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিছি। তো অনেকক্ষণ জোশ হওয়ার পরে এখন আমি চলে আসছি, একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন টমেটোগুলোকে ভালো করে মিক্স করে নেব পাতাকপির সাথে। অনেকে এটাকে পাতাকপি বলে, কেউ বাঁধাকপি বলে, যে যেটা বলেন। যাই হোক, আমি এখানে ঢাকনা দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নিছি। মিষ্টি কুমড়া আর বাঁধাকপি হইতে খুব একটা বেশি সময় লাগে না। এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে বাঁধাকপি ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যেহেতু ওই সময় লবণটা আমি কম ইউজ করছি। আর এখানে একটু পানি উঠছে, আমি পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এমনিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে বাঁধাকপি ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। এই তো আমার রান্না কমপ্লিট আজকে, মিষ্টি কুমড়া দিয়ে বাঁধাকপি ভাজি। তো আজকের রান্নার রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খান নাই এখন এই রেসিপিটা তারা খায় ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি বা ব্লগ নিয়ে। আর যারা এখনও লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।